নমস্কার বন্ধুরা, নতুন দিনে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির পরোটা। কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পনির পরোটার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ও ময়দাতে দিয়ে দেবো জোয়ান গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে ময়দার একটা ডো তৈরি করে নেব। ময়দা মেখে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি পনিরের পুরটা তৈরি করে নিয়ে আসবো। প্রথমে আমি পনিরটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পনিরটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি পনিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমি ময়দার থেকে একটা একটা করে লেচি বের করে নিয়ে পুর ভরে নেব। দূরে থেকে ভিডিওটা করে লেচিগুলো আমি সব গোল করে নিয়েছি। এবার আমি ওতে পুর দিয়ে দেবো। প্রথমে আমি লেচিগুলো এরকম গোল গোল বাটির শেপ দিয়ে নেবো। তারপর এতে দিয়ে দেবো পুর। পুর ভরা আমার একটা হয়ে গেল। এরকম বাকিগুলোও আমি একইভাবে পুর ভরে নেব। পুরগুলো এমনভাবে দিতে হবে যাতে বেলে নেওয়ার সময় পুরগুলো বেরিয়ে না যায়। ভালোভাবে মুখগুলো চেপে দিতে হবে যাতে খুলে না যায়। কত সহজে আমি এই পুরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে তাতে অল্প পরিমাণে তেল মাখিয়ে আস্তে আস্তে ভাবে বেলতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না আসে। একইভাবে আমি আরেকটি পরোটাও বেলে নেব। চাটুতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ময়দার পরোটাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পরোটাটা কি সুন্দর ফুলেছে আমার। এরকম একটা একটা করে লাল লাল করে ফুলকো ফুলকো পরোটা আপনারাও ভেজে নিতে পারেন। বাকি পরোটাগুলো একই প্রসেসেই ভেজে। সবাই দেখে নিলেন তো আমি কত সহজে বানিয়ে ফেললাম পনির পরোটা। তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই পনির পরোটা। এটা হলো পনির পরোটা। সবাই চাইবে কিন্তু গোটা গোটা।